আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম তোমাদের প্রত্যেককে আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চলতরিতের গাণিতিক সমাধান নিয়ে। সো চলতরিতের যে ম্যাথগুলো আসে স্পেশালি সেই ম্যাথগুলোকে আমি একটা সার্কিটের ভিতরে নিয়ে আসছি। এই সার্কিটটা যদি তুমি বুঝতে পারো তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে তোমার পরীক্ষার মাঝে যে আসা কোশ্চেনগুলো সেগুলো মানে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আমি নিজে থেকে কোশ্চেনটা তৈরি করছি একটা সার্কিট দিয়ে, তারপর মেলাডি কোশ্চেন তৈরি করছি। এখানে 6টা কোশ্চেন দেখতে পাচ্ছ, 6টা কোশ্চেন 6 ধরনের। সো এইগুলাই ঘুরে পেছে আসে। ঠিক আছে? সো এই 6টা কোশ্চেন যদি তুমি পারো তাহলে আমি মনে করব যে এই অধ্যায় থেকে তোমার মূল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা গ্র্যাজুয়ালি 1 বাই 1 মানে করার চেষ্টা করি। তাহলে প্রথমে দেখা আছে, আচ্ছা প্রথমে আমরা সার্কিটটা দেখি যে এখানে কী কী দেওয়া আছে। 10 ভোল্ট দেওয়া আছে, ভালো কথা। তারপরে এখানে রোদ দেওয়া আছে 4টা, 5টা রোদ দেওয়া আছে। আর ক নং কোশ্চেনে বলছে সব চাবি বন্ধ থাকলে তড়িৎ প্রবাহ কত। তো এখান থেকে আমরা জানি কয়েকটা সূত্র আছে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ যদি আই হয় তাহলে আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে দেখো তো। যখন আমাকে বলছে তড়িৎ প্রবাহ বের করার জন্য তখন আমার বিভব পার্থক্য লাগবে এন্ড হচ্ছে রোধ লাগবে। এই রোধটা হবে পরিবর্তনের রোধ। ওকে, এখন দেখো এই তিনটা ভ্যালু থেকে মানে তিনটা সিম্বল থেকে কয়টা সিম্বলের মান দেওয়া আছে। এক তো আমার আই বের করতে বলছে, তার মানে এই দুইটা মান লাগবে আমার। এই দুইটার ক্ষেত্রে বি আমার দেওয়া আছে 10 ভোল্ট, তাই না? তাহলে এখানে দেখতে পারি দেওয়া আছে বি ইকুয়াল টু 10 ভোল্ট, তাই না? তারপর কি দেওয়া আছে, আমার আরটা বের করতে হবে, তাই না? আর ইকুয়াল টু আমরা জানি, আচ্ছা এখানে আমি যদি এগুলোকে চিহ্নিত করে দিই, এটা যদি হয় R1, এটা R2, এটা যদি হয় R3, এটা যদি হয় R4 এবং এটা যদি হয় R5, তাহলে দেখো এই আমার এখন আর বের করতে হবে। কি বের করতে হবে? আর। এই আরটা হচ্ছে একটা রোধ। আরটা হচ্ছে কি একটা রোধ, কিন্তু এখানে রোধ তো 5টা। কয়টা রোধ? 1টা 2টা 3টা 4টা 5টা রোধ, তাই না? তো এই 5টা রোধের বদলতে আমাকে একটা রোধ করতে হবে। যেহেতু আর আমার একটা, তার মানে একটা করতে হবে। সেই একটা রোধ যে আমি করব, এখানে তো একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই একটা রোধ আমাকে যেরকম হবে এই 5টা রোধের সমান। মানে এরকম চিন্তা করো, ধরো একটা পার্টিতে আমরা 5জন ফ্রেন্ড গেলাম, তার মাঝে একজন হচ্ছে মনে করা যায় এরকম কি বলবো এরকম মোটা সোটা। সো ওর খাবার দাবারও একটু বেশি লাগে ইজিলি। আমরা 4জন হচ্ছে চিকন। সো আমরা 4জনে যে খাবারটা খাই ওই একজনে সে খাবার খেয়ে ফেলে। বুঝে আসছে? সো এটা হচ্ছে সেরকমই যে 5টা রোধের বদলতে আমি একটা রোধ ব্যবহার করব, তবে শর্তটা হচ্ছে আমার বিভব পার্থক্য সেম থাকবে, মানে এর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহমান সেম থাকবে, পরিবর্তন হবে না। ওকে, তাহলে সেই একটা করার প্রসেসটাকে বলা হয় কি তুল্য রোধ। সেটাকে বলা হয় কি তুল্য রোধ। আচ্ছা, আশা করি তুল্য রোধ কিভাবে বের করতে হয় সেটাও জানো, তুল্য রোধের কনসেপ্টটা জানো, যে একাধিক রোধের বদলতে একটা রোধ ব্যবহার করলে যদি বর্তনীর বিভব পার্থক্য বা প্রবাহিত তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন না হয় তখন সেই এটিকে বলা হয় তুল্য রোধ। ওকে, তাহলে এখান দেখো আরেকটা কোশ্চেন বলছে সবচেয়ে বন্ধ থাকলে, তাহলে মানে আমার চাবি আছে 2টা, K1 K2, এখন এই 2টা বন্ধ থাকবে। এখন বন্ধ বলতে বোঝানো হচ্ছে এটা যদি চাবি হয়, বন্ধ বলতে বোঝানো হচ্ছে একদম কানেক্ট হয়ে গেছে, আর খোলা হলে কারেন্ট যাইতো না, মানে খোলা থাকতো। তো যেহেতু বন্ধ বলছে তার মানে এটাও বন্ধ এটাও বন্ধ। এখন বন্ধ হলে দেখো তো পজিটিভ প্রান্ত কোনটা, কোষের পজিটিভ প্রান্ত হচ্ছে এটা। পজিটিভ প্রান্ত থেকে ইলেকট্রন যাবে, তার মানে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তাই না? এদিক দিয়ে কারেন্ট আসবে, তার মানে এদিক দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এখান থেকে দেখো এটা যখন কানেক্ট থাকবে, কি থাকবে? কানেক্ট থাকবে। এটা কানেক্ট থাকার ফলে এই দুইটা হচ্ছে প্যারালালে এবং এই দুইটা হচ্ছে প্যারালালে, এবং এই দুইটা প্যারালাল শ্রেণীতে। প্যারালাল বলতে বোঝানো হচ্ছে একটা কারেন্ট যখন এদিকে যাবে তখন দুইটা ভাগ হয়ে যাবে, তখন এই যে রুট হবে, তখন এটা হবে প্যারালাল। আসলে এই সার্কিটটা দেখতে এরকম হবে, এই যে এতটুকু, এই যে এরকম, আমি সহজ করে বুঝাই দিলাম, এরকম হবে। তার মানে এই দুটো হচ্ছে প্যারালালের তুল্য রোধ বের করার নিয়মটা হচ্ছে এরকম যে 1 বাই R1 আছে কত 4 প্লাস 1 বাই কত R2 হচ্ছে 4 এবং এটার ইনভার্স এটা হবে R Rp।
তাহলে এখান থেকে মান পাবি আমি 2 পাবো। 4 কমন নিলে উপরে 1 1 2, তারপরে 2 ভাগ 4, উপরে 1 নিচে 2, এটাকে উল্টা দিলে উপরে 2 আসবে, 2 ওহম। সো এই দুইটার বদলতে আমি লিখতে পারি এখানে 2 ওহম, এখানে আমি লিখতে পারি 2 ওহম, তাই না? তো এখানে 2 ওহম লিখতে পারি, 2 ওহম, আবার এখানেও 2 ওহম হবে, তুমি করে দেখো এখানেও 2 ওহম হবে, 2 ওহম। আর একটা ছিল কি এখানে 1 ওহমের। এখন এইটা এইটা এবং এইটা তিনটা আসে কিভাবে শ্রেণীতে, তার মানে 2 আর 2 4 আর হচ্ছে 1 5। সো আমার তুলরোধ কত 5, তাহলে এখানে রুট হচ্ছে আমার 5 ওহম। তুলরোধ যদি 5 ওহম হয়, বাস এখন আমি আই বের করে হলো। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু বি বাই আর, বি হচ্ছে 10 আর হচ্ছে 5, তার মানে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে আমার 2 এম্পিয়ার। এটা হচ্ছে আমার 1 নম্বরের আনসার। এতটুকু ক্লিয়ার। তারপরে খতে বলছে কি রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ 5 এম্পিয়ার পাওয়া যাবে। আচ্ছা, একটা ভালো কোশ্চেন বলছে যে রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ 5 এম্পিয়ার পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাকে এখানে আগে বলে দিছে ক্ষয়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ আই বলে দিছে 5 এম্পিয়ার। এইরকম ম্যাথ অনেকগুলো পাইবা, তুমি টেস্ট পেপার খুঁজো, গাইড খুঁজো। সো এরকম খারাপ ক্ষেত্রে তুমি আগে কি করবা, রুটটাকে বের করে নিবা, তারপর তুমি রুট ইয়াকে সাজাইবা বর্তনীটাকে। তাহলে এখান থেকে আমি দেখো, আবার এখানে শর্ত হচ্ছে সবগুলো চাবি কিন্তু অন থাকবে, খোলা থাকবে না, অফ থাকবে, সরি বন্ধ থাকবে। তাহলে এখানে আর বি আছে কত 10, তার মানে 8টা হবে কত, আর হচ্ছে বি বাই আই। তাহলে এখানে বি হচ্ছে কত 10 আর আই হচ্ছে 5, এখানে হচ্ছে 2 ওহম। তার মানে এখানে 8টা হচ্ছে কত, 8টা হচ্ছে 2 ওহম। আচ্ছা, আর যদি 2 ওহম হয়, এখন আমার কাজটা হবে যে বর্তনীটাকে এমনভাবে সাজানো যে আমি রুটটা কত 2 পাই। তাহলে দেখো তো, যখন আমরা কোনো বর্তনীতে যখন এরকম হবে চারটা আছে, এখানে ধরো প্রত্যেকটার মান হচ্ছে, আচ্ছা তিনটা নেই, প্রত্যেকটার মান হচ্ছে 3, প্রত্যেকটার মান হচ্ছে 3 3 3 3, এখানে 3 এখানে 3 এখানে 3। যদি সমমানের রোধ থাকে সবগুলা, এবং সেইগুলা যদি কিভাবে থাকে, সমান্তরালে থাকে দেখো সমান্তরালে আছে প্রত্যেকটা, কিন্তু এইভাবে আছে সমান্তরালে, এক লাইনে নাই। সমান্তরালে থাকলে তুল্য রোধটা হবে আটটা হবে, মানে সেই একটা রোধ, যে কোনো রোধ ভাগ রোধ সংখ্যা। তার মানে এই তুলনাটা হবে এখানে একটা রুট, মানে সব তো সেমই থাকবে, তার মানে রুটটা হচ্ছে 3 এবং ইয়া কত সংখ্যা ওইটা 3 তিনটা, তার মানে এখানে তুলনা হবে 1 ওহম। ক্লিয়ার? বিষয়টা আবার বুঝো, এখানে যদি আমি 4টা রোধ দেই, এখানে যদি আমি বলি প্রত্যেকটা রোধের মান হচ্ছে 4, তাহলে তুলনা হবে 4 ভাগ 4, 4টা রোধ আছে তাই 4 = 1। এখন যদি বলি সবগুলোর মান হচ্ছে 2, তাহলে সবগুলো হচ্ছে 2, রুট আছে কয়টা 4টা, তার মানে এখানে তুলনা হবে 0.5। ক্লিয়ার? এটা শর্টকাট ওয়ে, মানে তুমি এমসিকিউ করতে চাও ওইভাবে করতে পারো, তবে মানে এইভাবে করার জন্য তোমাকে ওইটাবে করাই বেটার হবে, যে সূত্র ফেলে। তার মানে এখানে দেখো 4টা রুট যদি আমি 4 4 করে দিই, তাহলে তুল্য রোধ পাচ্ছি কত, আমি তুল্য রোধ পাচ্ছি 4 ভাগ 4 সমান 1 ওহম, তাই না? 4টাকে যদি আমি এই সমান্তরালে দিই, তাহলে আমি তুল্য রোধ পাচ্ছি কত 1 ওহম, আর আরেকটা আছে কত 1 ওহম, তার মানে 2 ওহম। তার মানে আমার বলছি কি 2 ওহম না, তার মানে 2 পাইছি, মানে এভাবে সাজালে আমি 2 পাইতেছি। এখন তুমি অন্যভাবে সাজাও, অন্য কেমনে সাজাইবা, মানে 3টাকে যদি 4 নাও, আরেকটা 2টাকে যদি এইভাবে রাখো, তাহলে তো হচ্ছে না। মানে তুমি একটু চিন্তা করো, তাহলে বুঝতে পারবা যে এখানে 4টা রোধকে যদি তুমি সমান্তরালে দাও, তাহলে তো ওখান থেকে 1 ওহম আসবে, আর এখানে আছে 1 ওহম, দুইটা থাকবে সিরিজে, তখন সেটা হবে মানে রুটটা হবে 2 ওহম। তাহলে কিভাবে সাজাতে হবে, তাহলে সাজানোর প্রসেসটা হচ্ছে এরকমভাবে, তুমি চিত্র আঁকবা পজিটিভ নেগেটিভ, এখানে একটা রোধ আছে, বাস এভাবে সাজা দিলে তোমার তুল্য রোধ আসবে কত 2 ওহম। এবং তখন বলতে পারবা বর্তনীটাকে এভাবে সাজালে আমি তড়িৎ পাবো 5 এম্পিয়ার পাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন গ নম্বর বলছি
এ বি বিন্দুর বিভব পার্থক্য, এ বি বিন্দুর বিভব পার্থক্য গ। এ এবং বি হচ্ছে এই দুইখানে দেওয়া আছে। আবার এখানে সেম শর্ত যে সবগুলো চাবি কি থাকবে, অন থাকবে, বন্ধ থাকবে। আচ্ছা, তাহলে এ এবং বি বিন্দু দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য আমাকে প্রথমে লাগবে কি, আই লাগবে। আই কিন্তু আমি পাইছি, আই পাইছিলাম কত, প্রথমে থেকে পাইছিলাম আই হচ্ছিল 2 এম্পিয়ার। ক নম্বর থেকে পাইছিলাম যে সবচেয়ে বন্ধ থাকলে আই কত, এখানে ছিল 4 আর এখানে 5, 10 5 2 এম্পিয়ার। আই পাইছিলাম 2 এম্পিয়ার। তারপরে এখানে আমার লাগবে কি, দেখো আমাকে বলছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য এ এবং বি। সো এইখান থেকে আমার এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। সো এইখানে আমার তুলরোধ লাগবে, এইটাকে এখন কাউন্ট করা যাবে না, আমার তুলরোধটা হবে এই এ বি বিন্দুর মাঝখানে। তাহলে তুলরোধ হবে কত, ওইখান থেকে আমি তুলরোধ পাইছিলাম কত, আর পি পাইছিলাম 4 ওহম। এইখানে তুলরোধ পাইছিলাম আমি কত, 4 ওহম, মানে এতটুকু। তাহলে আমার বি লাগবে, বি আমরা জানি কত, আই ইকুয়াল টু বি বাই আর। সুতরাং বি ইকুয়াল টু আই আর। আই সি কত 2 আর হচ্ছে 4 সমান 8 ভোল্ট। হ্যাঁ, মানে 8 ভোল্ট হবে এ বি বিন্দুর বিভব পার্থক্য। বুঝতে পারছো? মানে যেই দুই বিন্দুর মাঝখানের বিভব পার্থক্য বের করতে বলবে, ওই মাঝখানের তুলরোধ বের করতে হবে। যদি একটা রোধ হয় তাহলে তো সেই একটাই হবে, আর যদি একাধিক হয় তাহলে ওইটার তুলরোধ বের করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তার মানে গটাও বুঝতে পারলাম। এখন আসলে ঘ কি বলছে, আমাদের খ বুঝলাম, গ বুঝলাম, এখন গহটা বুঝ। ঘ নয় কি বলছে, নতুন 2 ওহমের দুটি তুলরোধ কোথায় কিভাবে যুক্ত করলে তুলরোধ 6 ওহম হবে। আচ্ছা, এখন দেখো এখানে বলছে 2 ওহমের দুইটা, তার মানে আমাকে দুইটা রোধ নিতে হবে। আচ্ছা, আমাকে দুইটা রোধ নিতে হবে, দুইটা রোধ, এটাও 2 ওহমের, এটাও 2 ওহমের। নতুন দুইটা আনতে হবে, এখান থেকে না, নতুন দুইটা আনতে হবে। তো নতুন দুইটা তুলরোধ বলছে কি, কোথায় কিভাবে যুক্ত করলে, এই দুইটাকে আমাকে এখানে অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করলে, এখানে কোথায় অ্যাড করবো, অ্যাড করলে তুলরোধ 6 ওহম হবে। আচ্ছা, একটা চিন্তা করো, মানে এইসব তুলরোধ বসানোর ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার ক্যাপাবিলিটি বাড়ানো দরকার। সো এখানে যখন আমি প্রথমে বের করছিলাম তুলরোধ বের করে তো আমরা কারেন্ট বের করছি, তাই না? সো প্রথম যখন আমরা তুলরোধ বের করছিলাম তখন আমার তুলরোধটা আসছিল কত, 5 আসছিল, রোধটা আসছিল কত, 5 ওহম। এখন আমাকে এখানে বের করতে বলছে কত, 6 ওহম হবে, 6 ওহম হতে হবে। তার মানে 5 থেকে যখন আমি এই 6 থেকে যখন 5 বাদ দেবো তখন থাকবে কত, 1। সো এই দুইটাকে কোথায় কিভাবে সাজালে আমার 1 ওহম রোধ বাড়বে। তাহলে দেখো এই দুইটাই যদি আমি করে দিই, সমান্তরাল করে দিই, তখন অবশ্যই আমি বলছিলাম কি, যেই মানে রুটটা থাকবে, রুটের মানটা হবে আর রুটের সংখ্যা হবে 2, তার মানে এখানে 1 ওহম। এই দুটো সমান্তরাল যোগ করলে আমার 1 ওহম হচ্ছে। এবং সেই 1 ওহম যদি আমি এটার সাথে অ্যাড করে দিই, ধরো এটা যদি এখানে অ্যাড করে দিই, আচ্ছা এভাবে না করে টু ওহম এখানে যখন আমি দুইটা রোধ অ্যাড করে দেবো, তখন এই 2 ওহম দুইটা পরিবর্তে কি আসবে, তুলরোধ আসবে কত, 1। সেই 1 এই 5 এর সাথে অ্যাড হবে, তাহলে 6। তাহলে আমি তুলরোধ পাবো কত, 6। তাহলে তুমি এই সার্কিটটা পুরো আঁকলেই হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছি। এই সেপারেট কোশ্চেনের জন্য এভাবে তোমাকে যুক্ত করতে হবে। তারপর বলছে বাসাবাড়িতে বর্তনীটি উপযুক্ত কিনা। হ্যাঁ, এখন তো কোশ্চেনটা বলছে বাসাবাড়িতে। এখন আসো, বাসাবাড়িতে যখন যাব তখন আমাকে কি করতে হবে, বাসাবাড়িতে ধরো এটা যদি একটা বাসা, হয়, তারা বাসার ধরো একটা দরজা, তাই না, দরজা আছে, তার মানে এইখানে একটা দেওয়া আছে, আমাদের যে বলে সার্কিট, মানে এটা কি বলে, বোর্ড বলে, যেখানে অনেকগুলো সুইচ থাকে। তো অনেকগুলো সুইচ থাকে, ধরো এইখানে আছে ফ্যান, ধরো এইখানে আছে লাইট, তারপরে এইখানে আছে ধরো ফ্রিজ। এখন চিন্তা করো, এখানে আরেকটা ধরো বাতি আছে। যখন আমি এখানে সুইচ একাধিক রাখবো তখন এক সিস্টেম হবে, আবার যখন সুইচ এখানে সবগুলোর মধ্যে একটা রাখবো তখন এক ধরনের হবে। ধরো এখানে সুইচ আছে একটা,
সুইচ আছে একটা, যখন সে একটা চাপ দেবো তখন সবগুলা চলবে। সুইচ রাখছে একটা, সবগুলা সুইচ রাখছে একটাই, এটা যখন অন করবো তখন এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে। তার মানে এই সবগুলো যদি চলে তাহলে আমার কারেন্ট অপচয় হচ্ছে না। আমি চাচ্ছি শীতের দিন, এখন ধরো শীতের দিন, তাহলে আমার তো ফ্যান স্পেশালি অফ থাকে, তাহলে আমার কী করতে হবে, ফ্যানটা আমি চাচ্ছি না, আমার প্রয়োজন হচ্ছে 2টা বাতি এবং একটা ফ্রিজ। তার মানে ফ্যানটা অফ করে রাখার জন্য আমাকে সুইচ লাগছে 2টা। কিন্তু এখন দেখুন গরমের সিজন আসছে, ধরো দিনের আলো আছে, তার মানে আমার বাতি লাগতেছে না, 2টা বাতি লাগতেছে না, তখন তো আমার আরও সুইচ লাগবে। মানে প্রয়োজন অনুসারে যখন আমার এক একটা অন করবো, এক একটা অফ করবো, এক একটার জন্য এক একটা চাবি থাকবে। তার মানে এখন আমার চাবি থাকবে কয়টা, 4টা। এখন এখান থেকে চিন্তা করো, যখন প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে, প্রত্যেকটা আমার যখন যন্ত্রের ক্ষেত্রে আমি সুইচ রাখতেছি কি সেপারেট সেপারেট, কারণ হচ্ছে প্রয়োজন অনুসারে আমি সেগুলো কী করতে পারবো, অফ এবং অন করতে পারবো। তাহলে এখানে দেখো, যখনই এক একটা অফ অন করার সিস্টেম থাকবে, সেটা কেবল কোথায় পসিবল, সমান্তরালে পসিবল। দেখো এটা যদি হয়, একটু চিন্তা করো বুঝতে পারবো। তাহলে ধরো 4টা আমার যন্ত্র, 4টা যন্ত্র, এখানে বাল্ব আছে, এখানে ফ্যান, যাই হোক, এখানে যখন একটা সুইচ রাখবো তখন কেবল এটাই বন্ধ থাকবে। এটা যখন অফ করে রাখবো এটা বন্ধ, এগুলো চলবে। যখন এটা বন্ধ করব তখন এর দূরে চলবে। আমি যখন এটা বন্ধ করব তখন এটা চলবে, কারণ আমার কারেন্ট আছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে কারেন্ট আসতেছে, এদিকে যাবে, তখন দেবে এখানে অফ, তার মানে এখানে যাবে না, এখানে অফ, এখানে যাবে না, এখানে কি অন, এখান দিয়ে যাবে, এখানে অফ, এখান দিয়ে যাবে না। তার মানে সমান্তরালে প্রত্যেকটাকে আমি সুইচ অ্যাড করতে পারতেছি। যখন এরকম হবে, যখন এরকম হবে, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, তুমি দিতে পারবা? পারবা না। তো ধরো তুমি একটা সুইচে দিলা, এই জায়গায় সুইচ দিলা, এই জায়গায় সুইচ দিয়ে রাখলা, এবং এটা কি দিলা, অফ করে দিলা, অফ করে দিলা, তার মানে তোমার কিন্তু এই বর্তমানে কোনো কারেন্টে যাবে না। যদিও তুমি দেখতে পাচ্ছ যে এখানে এখানে একটা রোধ আছে, এখানে একটা যন্ত্র আছে, কারেন্টটা তো যন্ত্রে যাচ্ছে, কিন্তু ভাই ইলেকট্রন তো প্রবাহিত হয় নেগেটিভ দিক দিয়ে। এই দিক দিয়ে কারেন্ট যতক্ষণ না পর্যন্ত কোষের অপর প্রান্তে আসবে ততক্ষণ পর্যন্ত নেগেটিভ আসবে না, ইলেকট্রন আসবে না। ইলেকট্রন প্রবাহিত এই দিক দিয়ে, বিদ্যুৎ প্রবাহিত এই দিক দিয়ে, কারেন্ট যায়, কিন্তু ইলেকট্রন আসে দিক দিয়ে। সো ইলেকট্রন আসলে যন্ত্রটা চলবে। যেহেতু এখান দিয়ে আর কোনো নেগেটিভ প্রান্তে আসবে না, তার মানে এটা তুমি অ্যাড করতে পারবে না। তাহলে বসত বাড়িতে মনে রাখো, বসত বাড়িতে যেহেতু প্রত্যেকটা সুইচ থেকে প্রত্যেকটা যন্ত্র অফ করার সিস্টেম থাকে এবং এটা সুবিধাজনক, তার মানে বসত বাড়িতে এটা ইউজ করা হয়। কোনটা ইউজ করা হয়? সমান্তরাল। তাহলে বসত বাড়িতে বর্তমানে উপযুক্ত কিনা, তাহলে তুমি ব্যাখ্যা দিবা যে সুইচ অফ করার অন করার সিস্টেম থাকে না। তারপরে যখন আমরা প্রয়োজন অনুসারে ব্যয় করতে চাইবো তখন আমাদের অপচয় বেশি হয়ে যাবে, কারণ একটা সুইচে যদি সবগুলো চলে তাহলে তো অপচয় হবেই। তারপরে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার যে জিনিসপত্র আরও মানে ক্ষয় বেশি হবে, আমাদের অসুবিধার সৃষ্টি হবে, পরিবেশের একটু ইমব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তুমি এভাবে ব্যাখ্যা দিলেই হয়ে গেল। একটু চিত্র এঁকে মজা করলাম আর কি, বুঝো না? আচ্ছা যাই হোক, এখন বলছে লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি বলছে, কে টুতে এ থাকলে, এই যে এই এখানে দেখো কতগুলো সিম্বল আছে, যখন একটা ভুল দিয়ে বি দিবে তখন এটা হবে ভোল্ট মিটার, যখন এ দিবে তখন সেটা হবে এ মিটার, যখন এর ভিতরে জি দিবে তখন গ্যালভানোমিটার। তো এগুলো তোমরা আশা করি পারো, এগুলো জানার মানে বলে দেওয়ার কোনো প্রয়োজন বোধ করতেছি না। এরকম হবে, তার মানে যেহেতু এখানে এ দেওয়া আছে, কে টুতে এ থাকলে তার মানে এখানে কে টু নাই, এখানে বলে দিচ্ছে এ, তাহলে এটা অবভিয়াসলি কি এমিটার। এমিটার থাকলে এর পার্ট কত হবে, এর পার্ট কত হবে, মানে সবগুলোতে একটা বিক্ষেপ থাকে, এমিটার ক্ষেত্রে একটা পার্ট থাকবে, যে একটা কাটা থাকবে, কতটুকু সরে গেছে সেটা অনুসারে আমি বলতে পারবো যে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর অ্যামিটার দ্বারা কি বোঝানো হয়, অ্যামিটার দ্বারা বোঝানো হয় কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। গ্যালভানোমিটার দ্বারা কি বোঝানো হয়, যে এটাতে তো এদের অস্তিত্ব আছে কিনা। মানে গ্যালভানোমিটার এরকম, ধরো এটা একটা বর্তনী, এটা একটা বর্তনী, এর পাশে আরেকটা বর্তনী রাখলাম, এটা একটা বর্তনী আর পাশে একটা বর্তনী রাখলাম। সো এখান দিয়ে যখন কারেন্টটা প্রবাহিত হচ্ছে তখন এখানে কতগুলো ইয়া তৈরি হচ্ছে, তড়িৎ বল, বলরেখা, চৌম্বক ক্ষেত্রের মধ্যে সৃষ্টি হচ্ছে। সো এটা যখন কাছে আনবো, একদম কাছে আনবো, তখন এখানে একটা গ্যালভানোমিটার রাখছি, ধরো গ্যালভানোমিটার, এটাকে যখন কাছে আনবো তখন এই যে বলরেখাগুলো আছে, যদিও খালি চোখে দেখা যায় না, এটার তড়িৎ চুম্বকের প্রভাবে
এটার কিছুটা তড়িৎ প্রবাহিত হবে, মানে এখান থেকে এখানে কিছুটা তড়িৎ প্রবাহিত হবে, এখানে কিছুটা তড়িৎ প্রবাহিত, কিছুটা, সেই কিছুটা গ্যালভানোমিটার যন্ত্রে খানিকটা বিক্ষেপ, মানে এটা যে কাটা এরকম থাকতো, এটা কাছে নিয়ে আসার ফলে এটা ঠাস করে এদিকে চলে যেত, মানে একটু নাড়া দিত, যে বুঝাইতো না এখানে একটু তড়িৎ প্রবাহ আসছে। সো গ্যালভানোমিটার দিয়ে কি বোঝানো হয়, তড়িৎ প্রবাহের অস্তিত্ব, মানে কতটুকু তড়িৎ প্রবাহ আছে না নাই এটা নির্ণয় করা হয়। আর এমিটার হচ্ছে মূল, কতটুকু যাচ্ছে ওইটা, আর এটা দ্বারা অস্তিত্ব নির্ণয় করা হয় যে আসছে কিনা। আর ভোল্টমিটার তো দুই প্রান্তের বিভব পার্থক্য। ওকে, আচ্ছা, তাহলে আমাকে বলছে এমিটার পাঠ করতে। তাহলে এমিটার বলতে তুমি বুঝে গেছো যে এখানে পাঠ বলতে আই যত, এই মানে এর পাঠটাও ততই হবে। তার মানে আই ছিল কত, আই ছিল কত, এই এখানে বলা হয়েছিল কত, প্রথমে তো পাইছিলাম কত, 2 ওহম, সরি 2 এম্পিয়ার মেবি, আইটা হবে 2 এম্পিয়ার জয়ের ক্ষেত্রে। তাছাড়াও এই অধ্যায়ের ক্ষেত্রে আরো কতগুলো ম্যাথ আছে, যেমন এরকম সিস্টেমে ম্যাথ আসে যে ক্ষমতা নিয়ে বাসা বাড়িতে কত টাকা বিল উঠবে, বোর্ড অফ ক্রেডিট ইউনিটে যে বিলের হিসাব, ওই ক্ষেত্রে কিছু ম্যাথ আসে। আর তুলো রোধের ক্ষেত্রে আমি একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিও দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে তুলো রোধ কেমন নির্ণয় করতে হয়। আর এগুলা জানলে আমার মনে হয় যে মানে মোটামুটি বেসিক ক্লিয়ার হবে, মানে মেইন বেসিকটা হচ্ছে এরকমই। আর কতগুলো ম্যাথ আছে যে বললাম তো, যেগুলো ক্ষমতার হিসাব করা হয়, এই ক্ষমতার আর মানে পাশাপাশি হিসাব যদি সম্ভব হয় তাহলে আরেকটা ভিডিও দেবো না। তাহলে আজকে মূলত এই বেসিকটা এই পর্যন্ত শেষ করতেছি। তোমরা যারা দেখছো আশা করি তোমাদের মাঝে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। তো ধন্যবাদ তোমাদের প্রত্যেককে।